গতকালের পর থেকে আজও কিন্তু থমথমে সন্দেশখালী, কারণ গতকাল আমরা দেখেছিলাম যে উত্তেজিত জনতা ঝুপখালিতে শাহজাহানের যে ভাই ছিল সেই ভাইয়ের ভেরির যে আলাঘর ছিল সেই আলাঘরে আগুন লাগিয়ে দেয়। সকাল থেকেই সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা, লাঠি টিয়ার গ্যাস নিয়ে মোতায়েন পুলিশ। এখনো সন্দেশখালীর 12 জায়গায় জারি 144 ধারা। এখনো গর্তে সেদিয়ে শেখ শাহজাহান, কি করছে মমতার পুলিশ? সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। গ্রামবাসীদের খুব অভিযোগ যে কেন এখনো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। প্রতিরোধের ঢেউ আছড়ে পড়ছে সন্দেশখালীতে, দাবি উঠছে শাহজাহানের ফাঁসির। ঘরে ঘরে মেয়েরা সরব শাহজাহানের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কি কোনো দায় নেই? সন্দেশখালী কি পশ্চিমবঙ্গের অংশ নয়? এই প্রশ্নটাও কিন্তু তুলছেন গ্রামের মহিলারা, যেখানে কিন্তু গ্রামের মহিলাদের তারা যখন বারবার প্রতিবাদ করছে, তাদের এই প্রতিবাদকে কোথাও গিয়ে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু গ্রামের মহিলারা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যে ভোটার কার্ড, তাদের যে আধার কার্ড, সেই সমস্ত ছবি তুলে ধরেছিল। তারা দাবি করেছিল যে এই আন্দোলন কোনোভাবেই বহিরাগতদের নয়। দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের কারণেই তাদের এই প্রতিবাদ। আর এই মুহূর্তে কিন্তু সব আপডেটের জন্য আমরা চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। এই মুহূর্তে এলিনা কিন্তু রয়েছে ধামাখালীতে, অন্যদিকে আমাদের আরো প্রতিনিধি রয়েছে, তাদের কাছেও যাব। তবে সবার আগে কিন্তু আমি চলে যাব এলিনার কাছে। এলিনা, তুমি এই মুহূর্তে ধামাখালীতে রয়েছো, সেখানের পরিস্থিতিটা ঠিক কি তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ আমরা দেখেছিলাম গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানকার পরিস্থিতি। আজকের ছবিটা কি রয়েছে? একেবারেই পায়েল, দেখো গতকাল শুধু নয়, বেশ কয়েক দিন ধরে ধামাখালী সন্দেশখালী সেটা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। ধামাখালীর পরিস্থিতিও কিন্তু উত্তপ্ত, কারণ এই ধামাখালী থেকেই সন্দেশখালী যাওয়ার জন্য ফেরি করে সন্দেশখালীতে যেতে হয়, এবং যখনই যারা সন্দেশখালীতে যেতে চাইছেন তখন তাদেরকে এই ধামাখালীতেই কিন্তু আটকে দেওয়া হচ্ছে। আমরা গতকালও দেখলাম সুকান্ত মজুমদার, তিনি সন্দেশখালী থানায় গিয়েছিলেন, কিন্তু তাকেও তারপর আটকে দেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, তারপর ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান। ধামাখালীতে কিন্তু এই মুহূর্তে অশান্তির খবর খুব একটা না পাওয়া গেলেও নিরাপত্তা কিন্তু একেবারে আঁটোসাঁটো অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরাপত্তা বাহিনী, পুলিশ ফোর্স, একই সঙ্গে সিভিক ভলান্টিয়াররা, এবং তুমি দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গায় এই মুহূর্তে সেই অর্থে নিরাপত্তার ছবিটা চোখে পড়ছে না, তবে জায়গায় জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, কোনো রকমের আপত্তিকর অবস্থা বা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমরা একদম সামনে দেখতে পাচ্ছি সিভিক ভলান্টিয়ার কিন্তু বারবার টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিশ ফোর্স রয়েছে। এবং এই ধামাখালী থেকে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এই ধামাখালীর একেবারে অপোজিটে রয়েছে ধামাখালী ফেরিঘাট, যে ফেরিঘাট থেকে ফেরি করেই সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে মানুষ যায়, সন্দেশখালী পৌঁছতে পারে। এই ধামাখালীতেই কিন্তু বিরোধী থেকে শুরু করে যারা সন্দেশখালী যাওয়ার জন্য যারা ফেরি নেবে, সেখানেই তাদের আটকে দেওয়া হয়েছে। গতকাল আমরা সেই ছবি দেখেছি, এবং আজকেও বিজেপির তরফে বিজেপির মোর্চা সদস্যরা তাদের আসার কথা রয়েছে, তাদেরকেও কিন্তু আটকানো হতে পারে এই ধামাখালীতে, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং এই ধামাখালী থেকে শুরু করে সন্দেশখালী বিভিন্ন জায়গা, এখনো পর্যন্ত একটা প্রশ্ন তুমি যে প্রথমেই করলে যে শেখ শাহজাহান কোন গর্তে সেধিয়ে রয়েছে, এখনো পর্যন্ত তার কেন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? এতগুলো দিন কেটে গেল, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খবর নেই। আগামী 29শে ফেব্রুয়ারি তাকে আবারও ইডি নোটিশ পাঠিয়েছে তাকে হাজিরা দেওয়ার জন্য। তাহলে কি এবার হাজিরা এড়াবে শেখ শাহজাহান? আর কতদিন সে লুকিয়ে থাকবে? এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তাকে ধরতে একেবারে ব্যর্থ। অন্যদিকে রিপোর্টার, সাংবাদিকদের তারা ধরে নেয়। আমরা সেই লড়াইটাও কিন্তু জিতে গিয়েছি পায়েল। গতকাল আমাদের সাংবাদিক, আমাদের সহকর্মী সন্তু পান, সে জামিন পেয়েছে, নিঃশর্ত জামিন পেয়েছে। এবং একই সঙ্গে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা বারবার উঠছে, যেখানে সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, তারপরে এতগুলো অভিযোগ যাদের নামে, সেই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে ছবিটা তুমি তুলে ধরলে, একটাই প্রশ্ন কিন্তু সকলের, যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার
কাছে ফিরবো, তবে গতকাল থেকে আমরা লাগাতার দেখিয়েছিলাম ঝুপখালির ছবিটা, যেখানে গ্রামবাসীরা শেখ শাহজাহানের ভাইয়ের যে ভেরির আলাঘর রয়েছে সেই আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর আমাদের প্রতিনিধি অনুপম আজকে ঝুপখালিতে রয়েছে, অনুপমের কাছ থেকে আজকের পরিস্থিতিটা জানতে চাইবো। অনুপম, আজকের ছবিটা কি ধরা পড়ছে সেখানে আমাদের বিস্তারিত তুলে ধরো। দেখো, তোমায় জানিয়ে রাখি এলাকা থমথমে রয়েছে। পুলিশ বারবার এলাকা ঘুরছে, পুলিশের বিরাট ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা রয়েছে। গতকাল আমি বাঁদিকের ছবিটা একটু দেখাতে বলবো রাজাকে। এই রাস্তা ধরেই গ্রামবাসীরা গতকাল ছুটে গিয়েছিলেন শেখ শাহজাহানের যে ভাই সিরাজউদ্দিনের যে ভেরিঘর, সেই ভেরিঘরে গতকালই স্থানীয় লোকজন তারা আগুন লাগিয়ে যারা রয়েছেন সেখানে অগ্নিসংযোগ ঘটনা হয় এবং তারপর আজকে থেকে সকালবেলা থেকে একেবারে থমথমে এলাকায় ফোর্স ডিপ্লয়েড রয়েছে। আমি রাজাকে বলবো একটুখানি পুলিশের গাড়ির ছবিটাও একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে এখানে বিরাট পুলিশ বাহিনী যখন রিপাবলিক বাংলা এসে পৌঁছায় তারপরেই এখানে ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা হয়। এবং তোমায় জানিয়ে রাখি যে এলাকার পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে। স্থানীয় লোকজন তারা এখানে রয়েছেন। এটা বাজার এলাকা, তুমি জানো গতকাল এখান থেকেই আন্দোলনটা সংগঠিত হয়েছিল এবং এই রাস্তা ধরেই গতকাল আন্দোলনকারীরা এসেছিলেন। স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে এলাকা একেবারে থমথমে। দুজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে, এক সিরাজউদ্দিন এবং আক্তার। তুমি জানো সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রেও শেখ শাহজাহানের দুই সাগরেদ ছিল, একজন হচ্ছে উত্তম সর্দার এবং শিবু হাজরা। এখানেও দুজন সাগরেদের কথা পাওয়া যাচ্ছে, শেখ সিরাজউদ্দিন এবং আক্তার। এই দুজনের জন্য গোটা এলাকা কার্যত ততস্থ হয়ে রয়েছে। সাধারণ মানুষ তারা আতঙ্কিত, বারবার অভিযোগ করছেন যে এরা এলাকাটাকে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যেখানে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। এলাকা দখল হচ্ছে, জমি দখল হচ্ছে, ভেরি দখল হচ্ছে। এই ঝুপখালিতে হচ্ছেটা কি, এই প্রশ্নটা এলাকার মানুষই করছেন। এলাকা থমথমে রয়েছে, ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে। আমরা সিরাজউদ্দিনের দোকানে গিয়েছিলাম গতকাল থেকে আজ পর্যন্ত। এই সিরাজউদ্দিনের যে দোকান, সেই দোকান কিন্তু এখানে বন্ধ রয়েছেন, মহিলারা রয়েছেন। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ গোটা এলাকা জুড়ে রয়েছে, থমথমে রয়েছে। পুলিশ বারবার এখানে পিকেটিং করছেন, পুলিশ এখানে বারবার এলাকায় ঘুরছে এবং যাতে নতুন করে অশান্তি তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন। স্থানীয় লোকজন রয়েছেন। স্থানীয় লোক, আপনি কম্বলপাড়া চলুন, জমি জায়গা লুটপাট করেছে, আপনারা যান। কারা করেছে? হ্যাঁ, কারা করেছে? আমাদের এই সিরাজ শেখ আক্তার, ওটার টাইটেলটা কি জানতে পারছেন? এটা কি সব শেখ শাহজাহানের? হ্যাঁ, শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের দায়িত্ব আমাদের লুটপাট করেছে এত সাহস পাচ্ছে কোথায়? আমরা না, এই যারা লুটপাট করছে তারা এত সাহস পাচ্ছে কোথায়? ওরা টিএমসি নেতৃত্ব হিসেবে ওরা ইচ্ছা খুশি মতন করছে। পুলিশ আপনাদের কোনো কথা শোনে না? আমি কমপ্লেন করেছিলাম, কোনো মতে কমপ্লেনে যাই বলে শাহজাহান শেখে যাও না সিরাজের কাছে কমপ্লেন দিয়েছি, শাহজাহানের কাছে গিয়েছি 10 বার, কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে ওনারা যেতে পারিনি আর দেখা করতে পারিনি আমার সঙ্গে। শাহজাহান, আপনারা তো এলাকায় প্রচন্ড ভয়ের মধ্যে। হ্যাঁ, ভয়ের মধ্যে আছে তো, যখন যা খুশি তাই করছে আদিবাসীদের। আমরা আছি আদিবাসী, আপনি চলুন, ঘর গাড়ি ঘোড়া ভেঙে চুরে কমপ্লিট করে দিয়েছে আপনার। এটা কোথায় হয়েছে? এটা বেডমজুর কমলপাড়া 1 নম্বর ওয়ার্ড আর 146। আপনারা তখন পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের অ্যারেস্ট করেছে, মেরে ধরে ওরাই মারলো, ওরাই যে আমাদের অ্যারেস্ট করেছে। কজন এখনো কেস চলছে। এখানে কি ওই সিরাজউদ্দিন আর আক্তার এলাকায় দাপিয়ে বেড়ায়? হ্যাঁ, লাফিয়ে বেড়ায়। এখানে সিরাজ শেখ আর আক্তার, ওর টাইটেল আমার জানা নেই, এটা আমরা বুঝতে পারি। আর সাজাম শেখ আছে, ওইটাই এই হচ্ছে আমাদের দাবাচ্ছে এখান থেকে গ্রামটা ধর্মীয় আদিবাসীদের উপর প্রচন্ড। হ্যাঁ, প্রচন্ড করছে। চলুন, আপনারা দেখুন এলাকার মানুষের বক্তব্য শুনছো তুমি, যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। গোটা এলাকা জুড়ে পুলিশ পিকেটিং রয়েছে, স্থানীয় লোকজন। এখানে কি অবস্থা? খুব খারাপ। খুব খারাপ, খুব খারাপ। সব জমি জায়গা দখল করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের তো 5 বিঘে জমি নিচ্ছে, 7 বছর বন্ধ করে দিচ্ছে। আপনার জমি আপনি পাচ্ছেন না? না, চাষ করতে দিচ্ছে না। কারা নিচ্ছে এটা? গুন্ডা বাহিনী বন্ধ করে রেখে দিয়েছে, খেতে দিচ্ছে না আমাদের। গুন্ডা বাহিনীর জন্য আপনারা পুলিশে যান না? পুলিশের কাছে গেলে বলে আমার কাছে যাই না, কিছু চলে যাও শাহজাহানের কাছে। আমাদেরকে দেখো, এই সাধারণ গ্রামবাসী এরা যাবেন কোথায়? পুলিশ এদের বক্তব্য নেয় না, পুলিশ এদের কথা শোনে না এবং এলাকায় দাপট এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যে মানুষ তো একটা অংশ ভয়ে মুখ খুলছে না, যারা মুখ খুলছে তারাও আতঙ্কিত হয়ে রয়েছেন। জমি দখল, বাড়ি দখল, দিনের পর দিন লাগাতার অত্যাচার হয়েছে। আমরা আবারও ফিরবো তোমার কাছে। তুমি